নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফলের কিছুটা এক্সট্রা সংযোজন নিয়ে। এক্সট্রা সংযোজন বলতে এই প্রোগ্রামটা আমি দীর্ঘদিন ধরে আপনাদের প্রেজেন্ট করছি, আপনারা তার জন্য খুব উপকৃত হচ্ছে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন, যা আমিও এর জন্য খুব আনন্দিত আপ্লুত যে পরের মাসের অনেকটা আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো এই মাসেও তার অন্যথা নয়, এই মাসটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাসের 10th মার্চ থেকে আপ টু 10th এপ্রিল। 10th মার্চ থেকে 10th এপ্রিল আপনাদের কেমন যাবে? তার কিছুদিন পরে আবার নববর্ষ পড়ে যাচ্ছে, অর্থাৎ নতুন বছর। সুতরাং প্রথমেই বলি সূর্যের গোচর নিয়ে। সূর্য কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এই 10th মার্চের পরেই। সেটা আমি কিন্তু আমার মান্থলি রাশি দিয়েছি। 10th মার্চের পরে সূর্য কিন্তু আপনার চলে যাবে, অর্থাৎ 15ই মার্চ সূর্য চলে যাবে আপনার কুম্ভ রাশি যে মীন রাশিতে। সেখানে অলরেডি কে বসে আছে? শনি বসে আছে। এরপর দেবগুরু বৃহস্পতি 11 মার্চ আপনার মিথুন রাশিতে বক্রী থেকে মার্গী হবে। সেই নিয়ে আপনাদের যে প্রোগ্রাম দিয়েছি 12 রাশির উপরে, সার্চ করলে পেয়ে যাবেন। রয়েছে শুক্র, রয়েছে বুধ। বুধ শুক্র চন্দ্রের পরে অল্প সময় মুভিং প্ল্যানেট, অর্থাৎ চন্দ্র হচ্ছে সবচেয়ে কুইক মুভিং। এরপর হচ্ছে বুধ আর শুক্র, কখনো বক্রী, কখনো মার্গী, কখনো রাশি চেঞ্জ এটা করছে, বা কখনো নক্ষত্র চেঞ্জ করছে। তার এফেক্টটা কিন্তু আপনার 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হচ্ছে। সেই 12 রাশির এফেক্টটাও কিন্তু আপনার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে। তাহলে চলুন আলোচনা করি। এই যে মেজর 4টি গ্রহ বললাম, অর্থাৎ সূর্য, বুধ, শুক্র এবং শনিদেব, ন্যায়াধিপতি শনি, কর্মের ফলদাতা শনি, সেও অস্ত যাবে আগামী 40 দিন, অর্থাৎ 13ই মার্চ। সেই প্রোগ্রাম আপনাদের যে প্রেজেন্টেশন করেছি অলরেডি, আপনারা সেটা দেখেছেন বা অনেক কিছু উপলব্ধি করেছেন। কিছু কিছু রাশির জন্য এই যে গ্রহ রাশির ট্রানজিট কিছু একটু পজিটিভ, কিছু নেগেটিভ প্রভাব বিস্তার করবে। আপনার রাশির জন্য কি বলছে চলুন তো একটু আলোচনা করি। বৃশ্চিক রাশির আপনার প্রথমে বলি 10th মার্চ টু 10th এপ্রিল আপনার জন্য কি অপেক্ষা করে আছে। আপনার এই সময় কিন্তু শরীরটা আগের চাইতে বেটার আপনি ফিল করবেন। ব্যস্ততার মধ্যে থাকলেও আপনার শরীর ভালো থাকবে, কিন্তু আপনাকে রাস্তায় গাড়ি চালাতে গিয়ে আপনি অন্যমনস্ক হবেন না, মোবাইল কানে দিয়ে রাস্তা পার হবেন বা গাড়ি চালাতে, তারা কিন্তু সেখানে চোট আঘাত অ্যাক্সিডেন্টের ভয় একটা রয়েছে। আর্থিক জায়গাটা বলি, 10 তারিখ থেকে বা 12 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার কারণে, 10 তারিখ যে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে 11 তারিখ, সেই 12 তারিখ থেকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু অর্থ লাভ হবে। যে টাকা মার্কেটে পড়ে আছে বা যে কাজগুলো আটকে যাচ্ছিল সেগুলো আপনি পাবেন এবং এক্সট্রা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু আর্থিক অনেকটা আপনি বেটার কিছু অনুভব করতে পারবেন। ফ্যামিলি লাইফটা বলি, আপনার কিন্তু 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে ফ্যামিলির কারো হেলথ নিয়ে একটু ডিস্টার্ব, বা বিশেষ করে বাড়িতে বয়স্ক লোকেরা তাদের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আপনি তাদের জন্য চাপে পড়ে যাবেন, কোনো হসপিটালে যেতে হতে পারে 10 তারিখ থেকে 21 তারিখ 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ বুধের সিচুয়েশনের জন্য। যখন 22 তারিখের পর থেকে আস্তে আস্তে জায়গাটা ঠিক হবে এবং ফ্যামিলিতে 22 তারিখ পর্যন্ত কোনো রিপেয়ার ইনোভেশন খরচ হতে পারে, অর্থাৎ খরচের জায়গাটা কিন্তু ফ্যামিলিতে বাড়তে পারে। ইলেকট্রিক বিল রিপেয়ার বলুন, জলের লাইন বলুন, বা এইসব প্রাইভেটের খরচটা বাড়বে। যদি আপনার সন্তান থেকে, সন্তান কিন্তু ভালো পারফরমেন্স দেখাবে, কিন্তু আপনার সাথে কোনো বায়না করতে পারে, কোনো জিনিস কিনে দেওয়ার জন্য বা কিছু আনার জন্য, এসব বায়নাগুলো তার থাকতে পারে, বা আপনার সাথে একটু খুনসুটিও করতে পারে। সেটা এমন কিছু ব্যাপারের, এটা সন্তানের সাথে সবার বাপ মায়েরই হয়ে থাকে, সেটা কোনো ব্যাপার না, সেটা এমন কি বড় কিছু নয়। চাকরির জায়গাটা বলি, 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, 22 তারিখ পর্যন্ত চাকরির জায়গাটা কিন্তু আপনাকে একটু মেনটেন করে বা ম্যানেজ করে চলতে হবে। অর্থাৎ বিশেষ করে বসের সাথে আপনাকে তাল মেলাতে হবে। কোনো কারণে আপনার বস আপনার মধ্যে অসন্তুষ্ট বা মনক্ষুণ্ণ হতে, বাদ বিবাদে জড়িয়ে পড়তে হবে। বি কেয়ারফুল। কোনো এক্সট্রা ইনকাম বা কোনো ছলচাতুরি করবেন না, কারো কারো প্রভোকেটেড হয়ে বসের বিরুদ্ধে যাবেন, তাহলে কিন্তু আপনার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। সেটা বা আপনি যার দ্বারা করে খাচ্ছেন, মনে করুন আপনি কোনো সেলস লাইনে আছেন, আপনার মাথার উপর কোনো বস আছে, তার বিরুদ্ধাচরণ করতে যাবেন না, এটা সতর্ক। সেটা আপনার 21 তারিখ পর্যন্ত চলবে, সেটা আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাল মিলিয়ে চলতে হবে। মিথ্যা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না।
পরিশ্রম করবেন ঠিক, কিন্তু সে রেজাল্ট কিন্তু সেটা 22 তারিখের পর থেকে আস্তে আস্তে আপ টু 10th এপ্রিল পর্যন্ত আপনি সেই জায়গাটা আবার আপনি অনেক কিছু বেটার আপনার, অর্থাৎ কাজের জায়গা কিন্তু আপনার আবার নর্মাল হয়ে যাবে 22 তারিখের পর থেকে। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গায় কিন্তু আপনার একটু খরচ বাড়বে, দৌড়ঝাঁপ হবে, অর্থাৎ আপনি যে ব্যবসা যে সেক্টরে আছে আপনার কিন্তু এই সময় বিশেষ করে আপনার 22 তারিখ পর্যন্ত ব্যবসা জায়গায় কিন্তু একটু ডিস্টারবেন্স চলছে। কিন্তু ডিস্টারবেন্স চললেও আপনি কিন্তু অর্থ আসবে কিন্তু খরচের রাস্তাও তৈরি হবে। বিশেষ করে আপনার 12 তারিখ পর্যন্ত খরচের জায়গা কিন্তু 10 তারিখ থেকে 12 তারিখ খরচের জায়গা তৈরি থাকবে, অর্থ আসার জায়গা একটু আপনার ব্লক থাকে, কিন্তু আস্তে আপনার কিন্তু অনেক বেশি লেবরেজ হতে হবে, পরিশ্রম যে করতে হবে আপনি ততটা পরিশ্রমের ফল না পেলেও আপনি কিন্তু কিছুটা হলেও সেখান থেকে আপনি রিকভারি করতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্যের মাঝে মাঝে কিন্তু পার্টনার সাথে আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও পার্টনার আপনার যথেষ্ট সহায়তা করবে, মেনেজ দেবে, আপনার পার্টনারের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনি এই সময় কিন্তু এক্সট্রা আপনার পার্টনার আপনাকে কিন্তু হেল্প করতে পারে। এই যে আলোচনাটা করলাম আপনাদের অনেকাংশের উপকারে লাগবে, এক্সট্রা 10 দিন পেয়ে গেলেন, তারপরে তো আপনি এপ্রিল মাসের রাশিফল পাচ্ছেনই। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে, অনেকটা উপকৃত হবেন। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করলে অবশ্যই ফোন করে নেবেন। আর দেশে বিদেশে যেরকম জায়গায় যোগাযোগ করছেন আমরা অনলাইনে বা অফলাইনে চেম্বারে আসছেন, অবশ্যই সেই আপনার যোগাযোগ প্রত্যেকে আমার সার্ভিসটা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।